মাশাআল্লাহ, দেখেন আল্লাহর রহমতে বিদেশি জাতের আঙ্গুর বাংলাদেশের মাটিতে লাল আঙ্গুর চাষ হচ্ছে। বাংলার নূর বা বাইকে নূর আঙ্গুর চাষ হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলাতে। প্রতি কেজি আঙ্গুর 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা এই আঙ্গুর বাগান চাষ করতে চান, মাশাআল্লাহ নিঃসন্দেহ এই বাগান করতে পারেন। এরকম লাল লাল আঙ্গুর আপনার বাগানও একসময় ধরে থাকবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রামে। আমরা এই মুহূর্তে আছি মোল্লা নার্সারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু থোকায় থোকায় ঝুলে আছে লাল জাতের আঙুর। এটি মূলত রাশিয়ান আঙুর। এই আঙুর চাষ করে কিন্তু সাড়া ফেলেছেন মোল্লা নার্সারির হৃদয় ভাই। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের ফলমূল চাষ করছেন। এই আঙুরটি এবছর প্রথম। দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ প্রতিটা গাছেই কিন্তু থোকায় থোকায় আঙুর ঝুলে আছে। অন্যান্য আঙুরের তুলনায় এই আঙুর মিষ্টি অনেক বেশি। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের মাটিতে এই সুমিষ্ট আঙুর আপনারা কীভাবে চাষ করবেন। আশা করছি আঙুর চাষ সম্পর্কে জানতে পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হৃদয় ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার আঙুর বাগানে। জি, এটা আছে রাশিয়ার আছি, মনে করেন বাংলাদেশের এক টুকরা রাশিয়া। বাংলাদেশের এক টুকরা রাশিয়া। এটা রাশিয়ার থেকে সংগ্রহ করা এই জাতটি। এটার নাম হচ্ছে বাইকে নূর আঙ্গুর, বাংলার নূর বলা হয়। বাংলার নূর। বাংলার নূর। আচ্ছা, মূলত এই যে আঙুরটা, এটার উৎপাদন দেশ কোনটা? রাশিয়া। রাশিয়া। রাশিয়ার থেকে সংগ্রহ করা, সরাসরি রাশিয়া থেকে সংগ্রহ করা। সরাসরি রাশিয়া। আচ্ছা, বাংলাদেশে রাশিয়ান আঙুর চাষ করছেন। বাংলাদেশে কিন্তু আঙুর দীর্ঘদিন যাবত চাষ হচ্ছে। ওইসব আঙুর বাদ দিয়ে আপনারা রাশিয়ার আঙুর কেন চাষ করছেন? বাংলাদেশে যে আঙুর চাষ হচ্ছে চমচম, তারপরে চয়ন, মোটা মোটা হয়, বাকলাপুরু, তারপরে বীজ 4-5টা বীজ, এই জাতের আঙুর যারা চাষ করবে তারা মনে করেন ফুল একবারে তারা নিশ্চয় হয়ে যাবে। এই আঙুর বাজারে চলবে না। আর যে ব্যক্তিরা প্রথমে এই চয়ন জাতের আঙুর চাষ করে বাংলাদেশে দেখাইছে আমি টনকে টন আঙুর বিক্রি করছি, কিন্তু এই আঙুর যেন কেউ চাষ না করে। যেরকম চাইনা কমলায় এটা ধরা খাইছে মানুষ, ঠিক সেম ধরাটা খাবে। এই জন্য জেনে বুঝে চাষ করতে হবে। আপনি দেখেন এটা লাল আঙুরের বাজারজাত দাম কত আর একটা সবুজ আঙুরের দাম কত। এটা সবুজ আঙুর বিক্রি হয় আপনার আছে 200 থেকে 280 টাকা। এটা লাল আঙুর বিক্রি হয় 350 থেকে 450 টাকা। তাহলে আপনি কোনটা চাষ করবেন? লাল আঙ্গুর অবশ্যই লাল। এই জন্য এই যে থোকাটা দেখতে পাচ্ছেন না, এই থোকাটা প্রায় 400 গ্রাম ওজন আছে। 400 গ্রাম। 400 গ্রাম যদি 400 টাকা কেজি হয় তাহলে কত আসে? 40 টাকা শ। তাহলে 4×4=16, 180 টাকা দাম আছে এই থোকাটার। তাহলে এটা যে সবুজ আঙ্গুর হইতো এই থোকাটার দাম থাকতো 50 টাকা। আচ্ছা, বাংলাদেশে যে আঙুরগুলো চাষ হয় অধিকাংশই হয় টক। আসলেই একটা প্রবাদ আছে, টক আঙ্গুর টক হয়। কিন্তু আপনি তো আঙ্গুর অলরেডি খেয়েছেন, এসে খেয়ে অলরেডি ফেলেছেন। তারপরে আপনার মিষ্টি কেমন বুঝলেন? আর এটার বললো একদম সিডলেস আঙ্গুর। আমরা যে আঙ্গুর নিয়ে কথা বলছি এটা হচ্ছে সিডলেস আঙ্গুর, একদম সিডবিহীন। আচ্ছা, আমরা ভিডিওর মধ্যে আমরা খেয়ে দেখবো, আপনিও একটা খাবেন আমরাও একটা খাবো, দেখি আসলে মিষ্টতা কেমন। এটা পরিপক্ক তো নাকি? জি, এটা এখনও কেবল কালার আসা শুরু হয়েছে। আর আমি পরিপক্ক আঙ্গুরের দিক থেকে একটা ছিটছি, দেখেন। আচ্ছা, এই যে আমি একটা আঙ্গুর ছিললাম, আপনার ছুরিটা আসলে রেখে আসছি, আমি ভেঙে দেখাই এটা ভিতরে সিড আছে কিনা। না, কোনো বীজ নেই। এদের ভিতরে দেখেন কোনো সিড আছে কিনা। কোনো বীজ নাই, আছে বীজ? আপনি এটা খেয়ে দেখেন, আমি খাচ্ছি না, আপনি খান, দেখেন এখনো ভালোই মিষ্টি আসছে। একবারে যে টক মুখে দেওয়া যায় না তেঁতুলের মতন, সে আঙ্গুর না বলো। এটার TSS আছে 18 থেকে 22 পর্যন্ত TSS হবে। হ্যাঁ, মিষ্টি, তবে পুরোপুরি মিষ্টি এখনো হয়নি। এখনও তো কেবল কালার আসা শুরু হয়েছে। এখনও তো আঙ্গুর পাকতে এখনো 1 মাস সময় লাগবে। একবারে টকটকে যখন পেকে যাবে, এই থোকাগুলো দেখেন এখনো পাকে নাই, সাদা সবুজ আছে, হালকা লাল। এই যে প্রত্যেকটা থোকা দেখেন এখনো ফুল কালার আসলে একদম লাল টকটকে। আর একটা এক থোকা আঙ্গুর আপনার দেবো, আপনি খেয়ে ফেলবেন, ওভাবে চিনে দিয়ে রাখছে, এত মিষ্টি। আচ্ছা, বাংলাদেশের মাটিতে এই বিদেশি আঙুর চাষ, এটা একটি ব্যতিক্রম উদ্যোগ। এই বিদেশি আঙুর বাংলাদেশের মধ্যে উৎপাদনটা কেমন হচ্ছে? যেমন এটা এখন 1.5 বছরের একটা গাছ। আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গায় প্রায় 15 কেজি ফল আছে 1.5 বছরের একটা গাছে। এই গাছটা যখন 2 বছর আপ হয়ে যাবে তখন এই গাছটাতে আমরা 30 কেজি ফল পাবো। যখন 3 বছর আপ হবে তখন আমরা একটা গাছ থেকে 60 থেকে 100 কেজি আঙ্গুর পাবো।
আঙুর গাছ একটানা কত বছর ফল দিতে সক্ষম? একটানা আঙ্গুর গাছে 20 থেকে 30 বছরের ফল দেয়। 20 থেকে 30 বছর। আঙুর আসতে কতদিন সময় লাগে? আমাদের কাছে যে জাতগুলো আছে যেরকম আছে বাইকেনুর, গ্রিন লং, তারপরে ডিকসন, তারপরে ব্ল্যাক এম্পায়ার, তারপরে জয় সিডলেস, তারপরে অ্যাকোলো, এইগুলো সব যদি লাগান 8 মাসের ভিতরে ফল আসবে। 8 মাসের ভিতরে ফল চলে আসে। গ্যারান্টি একদম স্টামে লিখে দেবো, যদি 8 মাসের ভিতরে ফল না আসে আমার কাছ থেকে টাকা নিয়ে যাবো 3 টাকা। একটা বিষয় লক্ষ্য করলাম যে পলি করা আছে আঙুরে, পলি কেন করছেন? পলি করা আসছে মানে এই যে আঙ্গুরটা লাল হচ্ছে ওই আঙ্গুরটা আমাদের একটা বুলবুলি পাখি বলি আমরা, আপনারা কি বলেন জানি না, সবাই এরকম পাশার দিকে লাল থাকে, এরকম ঝুটকলি অনেকে বলে, ওই পাখিতে আসছে এরকম ছো মেরে একটা করে আঙ্গুর নিয়ে চলে যাচ্ছে। আর এই যে এই থোকাটা যদি আমরা ওপেন করে রাখি, এই থোকাটা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে ওরা খেয়ে শেষ করে ফেলবে। মানে পাখির যে আক্রমণ সেটা থেকে বাঁচার জন্য আপনারা পলি করছেন। হ্যাঁ, পলি মানে ফুড ব্যাগিং করা হয়েছে। আর একটা জিনিস, আপনি যে কোনো জিনিসের দেখবেন যে যদি ফুড ব্যাগিংটা করা হয় ন্যাচারালি, কীটনাশক রোগ বালাই মুক্ত, মানে পিওরিটি যে ফলটা ওইটা পাওয়া যায়। আচ্ছা, বাণিজ্যিকভাবে এই আঙুর চাষ কতটুকু লাভজনক আপনার কাছে মনে হচ্ছে? বাণিজ্যিকভাবে লাভজনক দেখেই বলো, আমি আরও 4 বিঘা জমিতে এখন আঙুর লাগানো শুরু। আমরা কালকের থেকে 2 বিঘা লাগাবো, আর 2 বিঘা লাগাতে আমার 1 মাস সময় লাগবে। মোট 4 বিঘা আঙুর লাগাইতেছি। এই 4 বিঘার থেকে আমি আস্তে আস্তে আমার যত জমি আছে আমি সব এখন আঙ্গুরে চলে যাব। আমি অন্যান্য চাষ বাদ দিয়ে দেবো, কারণ আমি ইন্ডিয়াতে দেখে আসলাম একজনের 100, 200, 300 বিঘা করে আঙ্গুর বসে আছে বেডম বেঁধে, এই মোটা মোটা গোপ, প্রতি বছর কোটি কোটি টাকার আঙ্গুর বিক্রি করছে। আমার বাংলাদেশে যে 200 টাকা কেজিও বেশি, তাও আমার বাংলাদেশের মনে করেন যে আমি 1 বিঘা জমির থেকে 10 থেকে 15 লাখ টাকার আঙ্গুর বেচতে পারবো প্রতি সিজনে। আচ্ছা, কোন মাটিতে আঙুরের ফলনটা সবচেয়ে বেশি ভালো হয়? আসলে এটা মাটিতে ফ্যাক্সড করে না, আসলে নিচা জমি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। নিচা জমি হলে হবে না, উঁচা জমিও লাগবে। আর সবসময় শুষ্ক আবহাওয়াটাই আঙ্গুর পছন্দ করে, একবারে পানি আবার না খরা, মানে হালকা। ওর আমরা দেখেছি ডিপ ইমিগ্রেশনের মাধ্যমে একটা বাগানে 10 মিনিট সেচ দিচ্ছে। আর রোদ, আমি যখন শীতে গেলাম ডিসেম্বরে, তখন এদিকে কলকাতা বা আমাদের এদিকে বলো প্রচুর শীত ছিল, আর ওখানে বলো গরম। ওরা 10 মিনিট করে পানি দিচ্ছে গাছের গোড়াতে। ঠিক সেই সিস্টেমে রাখতে হবে যেন আমরা এই গাছে অতিরিক্ত পানি দিলে আবার মরে যাবে, আর অতিরিক্ত খরা পালে আবার মরে যাবে। আঙুর হচ্ছে লতাকৃতির গাছ। আমরা জানতে চাই যে আঙুরের চারাটা রোপণ করার পদ্ধতিটা কি? আঙুর যখন আমরা রোপণ করবো, সবসময় বাগানে যদি রোপণ করি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা পর্যাপ্ত পরিমাণ গোবর সার দেবো। যদি 10 টলি 20 টলিও দিতে পারি তা ভালো। আমরা যেখানে লাগাবো ওই জায়গাটা আমরা আগে জমিতে ছিটাই তো নিবই, রাসায়নিক সার টিএসপি এমওপি এগুলো দিয়ে নেব বিঘা প্রতি 20 কেজি করে। আর 10 টিলার যদি আমরা সারা জমিতে ছিটাই দিই, আর লাগানোর আগে এবং পরে 10 টিলার আমরা গোড়াতে শুকাই নেব, নিয়ে দেবো। গোড়াতে যখন লাগাবো খালি গোবর সার দিয়েই লাগাবো, অন্য কোনো সার রাসায়নিক সার দিব না। না দিলে যদি রাসায়নিক সার দেন তাহলে সারের অ্যাকশনে গাছটা মারা যাবে। এই জন্য খালি জৈব সার দিবেন। যখন গাছ অর্ধেক উঠে যাবে, বানের অর্ধেক, তখন আপনি রাসায়নিক সার দিতে পারবেন। দূরত্ব কতটুকু রাখতে হবে? আপনি যদি 4 হাত বাই 5 হাত লাগান তাহলে 200 গাছ লাগবে, আর আমরা 4 যদি লাগাই তাহলে 400 লাগবে। এখন যে একটা লোক বাগান করতেছে, যদি চারার দাম বেশি মনে করে তাহলে 200 লাগাবে বাগানে, আর আমরা 400 করে লাগাচ্ছি বিঘা প্রতি। এই আঙুর চাষে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আঙুর চাষের মেন যে সমস্যা এটা হচ্ছে পুনিং এবং বার্ড বুস্টার, এবং আপনার যে মেডিসিনগুলো আছে আমরা বিদেশ থেকে নিয়ে আসি, যে মেডিসিনগুলো আমরা স্প্রে করি। এই স্প্রের যে মেডিসিনগুলো, এইগুলো আমরা যারা চারা কিনবে আমাদের থেকে, তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে, আমরা নিজেরাই দিব। আর কখন কিভাবে পুনিং করবে, কখন বার্ড বুস্টার দিবে, কখন এটা সিডলেস করার জন্য বলে মেডিসিন আছে, সিডলেস করার জন্য দুই একটা অনেক সময় বীজ চলে আসে। আর যদি আমরা হালকা 1-2 বার স্প্রে দিয়ে দিই তখন আর সিডটা আসে না, ছোটো থাকতে রিমুভ হয়ে যায়। দেখলেন না, আপনার দেখালাম, ছোটো থাকতে একটাও বীজ হবে না, রিমুভ হয়ে যাবে। যে আঙ্গুরের চারা কিনবে প্রত্যেকের আমরা বলবো আমাদের থেকে যদি সার্বিক সহযোগিতা নেয়, প্রথম থেকে একদম আজীবন বেঁচে থাকা পর্যন্ত আমরা সার কীটনাশক যা যা লাগে সার্বিক সহযোগিতা দিয়ে থাকবো। আর এটা পুনিং, অবশ্যই পুনিংটা মাস্টলি, এটার পুনিংটা ভালো করে জানতে হবে, না জানলে পুনিং না করতে পারলে ফল ভালো আসবে না। আচ্ছা, আপনারা তো চারা বিক্রি করছেন? জি, চারা বিক্রি করছি, চারা তো অ্যাভেলেবেল আছে। কত টাকা করে বিক্রি করছেন চারা? আমরা চারা বিক্রি করছি আপনার 1000 টাকা পিস।
1,000 টাকা পিস, একটু কমিয়ে দিলে তো নতুন চাষিরা নিয়ে চাষ করতে পারে। আমরা যখন চারা কিনেছি তখন 8,000 9,000 টাকা করে এক এক পিস চারা। আচ্ছা, তাহলে আমরা আজকে 1,000 টাকা দিচ্ছি, আহামরি বেশি না। এরকম লাল টকটকে 3 কেজি আঙ্গুরের দাম নিচ্ছি না। প্রথম বছরে যে আঙ্গুরটা হবে ওই আঙ্গুরের দামটা নিচ্ছি না আমরা। প্রথম বছরে 5 কেজি আঙ্গুর হবে, 5 কেজির দাম 3 পাঁচা 1500 টাকা, একটা চারার দাম 1,000 টাকা, তাও 500 টাকা তার লাভ থাকছে। তাহলে আপনি বলেন 5 কেজি আঙ্গুরের দাম নিচ্ছি না আমরা, 3 কেজি আঙ্গুরের দাম দিচ্ছি। আচ্ছা, আঙুর বছরে কতবার ফলন দেয়? আঙ্গুর যদি আপনার আমার এখন নভেম্বর সেপ্টেম্বরে যদি ফোনিং করা হয়, সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বরে ফোনিং করলে আবার ফুল চলে আসবে। 2বার যদি ফোনিং করে 2বার ফল আসবে। ফোনিংটা কি? পুনিং মানে এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডালটা আমরা আবার এখান থেকে কেটে দেবো, দিলে নতুন করে আবার বার্ড বুস্টার দিয়ে আপনার যখন নতুন করে কুশি বেরোবে ওর সাথে আবার ফুল বেরোবে। এটাকে পনিং বলে। পুনিং বলে। বছরে 2বার ফল পাওয়া যাবে। 2বার পুনিং করলে 2বার, 1বার পুনিং করলে 1বার ফল পাবে। আচ্ছা, দর্শক আমরা এই মুহূর্তে আছি মুলা নার্সারির যে আঙুরের বাগান রয়েছে সেই আঙুরের বাগানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাদের যে আঙুরের প্রজেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু আঙুর জ্বলে আছে। বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙুর দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। আর মাথার উপরে কি আছে? আয় হায়, আমার মাথার উপরেও কিন্তু প্রচুর আঙুর রয়েছে, যেটা আমি দেখিনি। মাশাআল্লাহ, বেশ চমৎকার এবং খুব সুমিষ্ট। আচ্ছা ভাই, যদি কেউ আঙুর বাগান করতে চায় অবশ্যই ভালো মানের চারা দিবেন তাদেরকে। ইনশাল্লাহ তার সার্বিক সহযোগিতা আমি তো বললাম, এবং ভালো চারা, কোয়ালিটি সম্পূর্ণ চারা লাগানোর থেকে ফল হারভেস্টিং পর্যন্ত যাবতীয় আপনার ট্রিটমেন্ট পরামর্শ সার্বিক সহযোগিতা আমি নিজে করবো। আমার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো, আমি নিজে তাদের ট্রিটমেন্টটা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, সময় দেওয়ার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।